সময় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সুস্থতার সাথে রবের ডাকে সাড়া দিয়ে সলাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি, সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সলাতুস সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ক্ষমা প্রার্থনা করছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আল্লাহর জমিনে তাওহীদের ঝান্ডাকে উড্ডীন করতে গিয়ে যে সকল ভাইরা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় শাম দেশের ফজিলত ও আমাদের জিহাদ। শাম দেশের ফজিলত ও আমাদের জিহাদ সম্পর্কিত একটি সংক্ষিপ্ত ও তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন কালের বিবর্তনে মুসলিমদের উপরে এক এক করে যে জুলুম নিপীড়ন আসে, এই বঞ্চনা, লাঞ্ছনা, অধিকার হারা জাতি সারা পৃথিবীতে যদি আপনি চোখ তুলে তাকিয়ে দেখেন, একটি জাতির নাম খুঁজে পাবেন, সে জাতি হলো মুসলিম। মুসলিমদের উপরে এত নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ যার হাজার ভাগের এক ভাগ জুলুমও অন্য কোনো জাতির উপরে হয় আমরা দেখতে পাই না। অথচ এই মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে এত রহমত, দয়া, বরকতের ঘোষণা। সেই সম্মানিত জাতি, মর্যাদাপূর্ণ জাতি মুসলিমদের উপরে এত জুলুম নিপীড়ন কেন? কারাই বা এটা করে যাচ্ছে যুগের পর যুগ, কালের পর কাল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল মাইদার ৮২ নম্বর আয়াতে ঘোষণা করছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ভালো করে বুঝার জন্য আমি বিনীত অনুরোধ করব। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, আপনি পেয়ে যাবেন, পাবেন মানুষের মধ্যে সবচেয়ে উগ্র, মানব জাতির মধ্যে যত জাতি আছে, যত গোষ্ঠী, যত ধর্মের লোকেরা আছে, সবচেয়ে উগ্র লিল্লাযিনা আমানু, ঈমানদারদের প্রতি। তারা আল ইয়াহুদ, ইহুদিরা, ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরিক করে, মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজক। এই দুটি জাতির কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন। ইহুদি এবং মুশরিকরা ঈমানদারদের প্রতি মানব জাতির মধ্য থেকে সবচেয়ে বেশি উগ্র, সবচেয়ে বেশি কঠোর। আপনি এদেরকে উগ্র হিসাবে পাবেন। শত্রুতার দিক থেকে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে, উগ্রতা প্রদর্শন করে ঈমানদারদের প্রতি। কারা? ইহুদিরা। আর কারা? মুশরিক যারা, তারা। আপনি দেখুন কুরআনুল কারীমের ওই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তাজিদান্না আকরাবাকুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। ও মানব জাতির মধ্য থেকে ঈমানদারদের প্রতি সবচেয়ে দয়াশীল, সবচেয়ে অনুগ্রহ করে কাফের গোষ্ঠী সবাই এক মুসলিমদের বিরুদ্ধে। এরপরেও সে কাফেরদের মধ্য থেকে অপেক্ষাকৃত দয়া প্রদর্শন করে ঈমানদারদের প্রতি। তারা যারা বলে যে আমরা হলাম নাসারা, খ্রিস্টান। আল্লাহ তাআলা এটাও বলে দিলেন, ঈমানদারদের প্রতি সবচেয়ে উগ্র হবে শত্রুতার দিক থেকে ইহুদি এবং মুশরিকরা। আর সে অমুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে সবচেয়ে বেশি যারা ঈমানদারদের প্রতি দয়া দেখাবেন, তাদের প্রতি মমতা দেখাবেন, তারা হলো যারা বলে যে আমরা খ্রিস্টান, আমরা নাসারা। তারা কারণ কি? অথচ সবাই মিলে তো মুসলিমদের বিরুদ্ধে।
আল্লাহ তাআলা এখানে ব্যবধান করে দিলেন। উগ্রতার দিক থেকে সবচেয়ে উগ্র ইহুদি এবং মুশরিক, আর সেই অমুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে মুসলমানদের কাছাকাছি আছে ভালোবাসা দেখানোর দিক থেকে খ্রিস্টানরা। কেন? যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা। ওইটা এই জন্য খ্রিস্টানরা ইমানদারদের প্রতি এতটা উগ্রতা দেখায় না, কারণ তারা তাদের ধর্মকর্ম নিয়ে থাকে। আমাদের যেমন এক শ্রেণীর মানুষ তাবলীগ জামাতে তারা সময় দেয়, আসমানের নিচে জমিনের উপরে অন্যান্য কাজ নিয়ে এত ব্যস্ততা তাদের নাই যতটা আসমানের উপরে আর জমিনের নিচের বিষয় নিয়ে তাদের চিন্তা চেতনা। ঠিক খ্রিস্টানরা অমুসলিমদের মধ্য থেকে ইমানদারদের প্রতি দয়াশীল হয়ে থাকেন অপেক্ষাকৃত অন্যান্য জাতির চেয়ে বেশি। কারণ হিসাবে আল্লাহ তাআলা বললেন মিনহুম কিসসিসিন, ওই খ্রিস্টানদের মধ্যে আছে ধর্মীয় পণ্ডিত, তারা ধর্ম চর্চা করে। ওয়া রুহবানা, এবং সংসার ত্যাগী, তারা এই দুনিয়ার ঝামেলা এগুলি নিয়ে তাদের এত চিন্তা চেতনা নেই, এত বাদানুবাদে তারা থাকতে চায় না। ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকারও করে না। সবচেয়ে পৃথিবীতে যারা ইমানদারদের উপরে ঝাঁপিয়ে পড়ে, রক্ত জড়ায়, ইমানদারদেরকে সবচেয়ে বেশি আঘাত করে, তার প্রথম জাতির নাম আল্লাহ তাআলা বললেন ইহুদি, দ্বিতীয় জাতির নাম বললেন মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজক, তাদের কথা বললেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার এই আয়াতের আলোকে বর্তমান বিশ্বের পরিস্থিতি আপনি একটু মিলিয়ে দেখেন। ফিলিস্তিনের ভূমিতে সবচেয়ে বেশি যারা নির্যাতিত সারা পৃথিবী জুড়ে মুসলিমদের মধ্যে, সে ভূখণ্ডটির নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজা অঞ্চলের মুসলিমদের উপরে যে অকথ্য নির্মম নির্যাতনের পর নির্যাতন চালাচ্ছে কারা? ইহুদি জাতিগোষ্ঠী, ইসরায়েলের সেই জায়নাবাদী সন্ত্রাসী, ওই গোষ্ঠীটাই মুসলমানদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন করছে। সিরিয়াতে চলে যান, সিরিয়ার যে বাশার আল আসাদ আজ থেকে 10 দিন আগে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়াতে পলায়ন করে আশ্রয় নিয়েছেন, সেই বাশার আল আসাদের সবচেয়ে কাছের সহযোগী যারা যারা তার পক্ষে কাজ করে, তাকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে তার মিত্র দেশ যেগুলি আছে তার মধ্যে অন্যতম হলো ইহুদি রাষ্ট্র ইসরায়েল। কি বুঝলেন? আপনি দেখেন আপনার পাশে আরাকানের মুসলিমরা উদ্বাস্তু শিবিরে পরিণত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। তাদের বাড়িঘরগুলিকে বোল্ডেজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে পোড়ানো হয়েছে। কারা? বৌদ্ধ ভিক্ষুক। তাদেরকে অর্থায়ন করে কারা? তাদেরকে সাহায্য করে কারা? একবার এগুলি ভেবে দেখতে হবে। চলুন, কাশ্মীরের মুসলিম যাদের জীবনের ন্যূনতম কোন অধিকার আছে বলে স্বীকৃতি দিতে চায় না, সেই হিন্দু, পৌত্তলিক, মুশরিক যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে উগ্র জাতিদের 2 নম্বরে বলেছেন, হিন্দুত্ববাদী উগ্র, সেই গুজরাটের কসাই মোদির নেতৃত্বে মুসলিমদেরকে যেভাবে অকথ্য নির্মম নির্যাতন করছে, তারা আজকে আমাদেরকে মানবতার সবক দিতে চায়। কোরআন বলছে ওই মুশরিকটাই সবচেয়ে মুসলমানদেরকে নির্যাতন করবে। আপনি দেখেন কাশ্মীর, আপনার আমার পাশে, যে কাশ্মীরের মানুষগুলির রোনাজারি আহাজারি, কারা তাদেরকে এভাবে নির্যাতন করছে, নিষ্পেষণ করছে? মুশরিক। তাহলে পৃথিবীর যেখানে মুসলিম নির্যাতন হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, হয় ইহুদিদের সেখানে সরাসরি অংশগ্রহণ রয়েছে, অথবা পরোক্ষভাবে অর্থায়ন দিয়ে তাদেরকে সহযোগিতা করছে, অথবা হিন্দুত্ববাদী, মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজক, তারা আমাদের উপরে আক্রমণ করছে। এটা আল্লাহর ঘোষণা, এবং এদেরকে আমরা পৃথিবীতে সবচেয়ে উগ্র এবং কঠোর বলে পেয়েছি। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝে বাস্তবতা মিলিয়ে দেখবেন। প্রিয় ভাইয়েরা, যে গুজরাটে 2002 সালে মোদির নেতৃত্বে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, 6 ডিসেম্বর, এই যে গত জুমাবার গেল,
সেই জুমার দিনে 1992 সালের 6 ডিসেম্বরে হিন্দুস্তানের সবচেয়ে বড় মসজিদগুলির অন্যতম একটি বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির স্থাপন করা হয়েছে। মুসলিমদের কলিজায় কি একটু ব্যথা লাগে না? কারা করেছে? সে হিন্দুত্ববাদী মুশরিক। আজকে দেখুন, আপনি সারা পৃথিবীতে যারা আমাদেরকে মানবতার সবক দেয়, যারা আমাদেরকে মানবতার ফেরি করি, আমাদেরকে কিছু বুঝাতে চায়, মানবতার ফেরিওয়ালা যারা, অথচ তারা তাদের ভূখণ্ডে সাম্প্রদায়িক সংঘাতকে যেভাবে উস্কিয়ে দিয়েছে, মুসলিমদেরকে তুচ্ছ কারণে যেভাবে গর্বিটাগুলিকে গোল্ডেজার দিয়ে ব্যঙ্গে গুড়িয়ে দিয়ে তাদেরকে উদ্বাস্তু শিবিরে পরিণত করেছে, পৃথিবীর আর কোন দেশে কোন মুসলিমরা সে দেশের সংখ্যালঘু মানুষদের উপরে নির্যাতন করেছে বলে কোনো নজরানা দেখাতে পারবে না। আপনি চিন্তা করতে পারবেন না, আমার দেশের কেমনে 90% মুসলিমের এই দেশে প্রকাশ্যে দিবালোকে সাইফুল ইসলাম আলিফের মতো একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী মুশরিকগুলি। সেখানে আমরা ধৈর্যের সর্বোচ্চ নমুনা নজরানা পেশ করেছি। 90% মুসলিম থাকার পরেও সেই জবাই এবং হত্যার বিপরীতে মুসলিমরা অবস্থান নেয়নি। এর চেয়ে বড় মানবতা, এর চেয়ে বড় ধৈর্যের নজরানা আর কি হতে পারে? আপনি একবার চোখ বন্ধ করে চিন্তা করে রাখুন এবং সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে এটা আপনার সামনে নিয়ে আসলে দেখবেন, আপনার দেশে যদি একজন হিন্দুকে এভাবে সাইফুল ইসলাম আলিফের মতো প্রকাশ্যে হত্যা করা হতো, সারা পৃথিবীতে মুসলিমদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, বসত ভিটা সব গুলিকে জ্বালিয়ে পুড়িয়ে দিত। আমরা কি করেছি? আমরা তাদের প্রতি আমাদের সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমার ভাইকে হত্যা করা হয়েছে। একবার চিন্তা করে দেখুন, স্বাধীনতা নয়, স্বাধীনতার আগ থেকেও এই ভূখণ্ডে মুসলিম এবং অমুসলিমদের সহ অবস্থান রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোচ্চ নজরানা এই ভূখণ্ডে যেভাবে দেখানো হয়েছে, যারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িক সহিংসতার নাম করে আমাদেরকে তহমত দিতে চায়, তাদের দেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু মুসলিমদের উপরে নির্যাতন করা হয়। আমাদের মুসলিম ভাই, তার অপরাধটা কি ছিল? প্রিয় ভাইয়েরা, এভাবে করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে নজরানা আমাদের কাছে দিয়েছেন, আমরা দেখি তার শতভাগ বাস্তবায়ন আল্লাহর এই জমিনে চলছে। কিন্তু এরপরেও আমরা শত সহস্র দলে উপদলে বিভক্ত। আমরা একবার ভাবছি না? আপনার মনে রাখা উচিত, সামনের দিন হলো ইসলামের জয়কার, ইসলামের দিন আসছে। সেখানে অন্য কিছুর চিন্তা করার কোন সুযোগ থাকবে না। আপনি দেখেন না, পৃথিবীর দিকে দিকে দেখেন, এক এক স্বৈর শাসকের যেভাবে পতন হচ্ছে, বাশার আল আসাদ যেভাবে মুসলিমদেরকে, সুন্নি মুসলিমগুলির উপরে নির্মম নির্যাতন করে শেষ পর্যন্ত পলায়ন করেছে, এটা শিক্ষা দেয় যে কোন জালিম পৃথিবীতে তার মসনদে টিকে থাকতে পারে না। হাজার হাজার, প্রায় 1 দশক ধরে সে হত্যা করেছে। আসুন প্রিয় ভাইয়েরা, দিকে দিকে যেভাবে নির্মম নির্যাতন নিষ্পেষণের কথা শোনা যায়, 90% মুসলিমের দেশে যারা আমাদেরকে বলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি না, আমরা বলতে চাই, দ্যাত্ত ইনকন্টে জানাতে চাই, এই দেশে 90% মুসলিম বসবাস করার পরেও সরকারি সর্বোচ্চ দায়িত্বগুলিতে যারা চাকরি করে, প্রায় 35% চাকরি হচ্ছে হিন্দুদের। 90% মুসলিম আমরা, সরকারি সর্বোচ্চ পদগুলিতে তারা বসে আছে, 35% হিন্দু চাকরি করে, পরিসংখ্যান বলে। আর আমরা মুসলিম এত সংখ্যা হওয়ার পরেও আমাদের এই অবস্থা। হিন্দুর সংখ্যা হলো সর্বশেষ পরিসংখ্যান বলে 7.95, প্রায় 8% হিন্দু। 8% হিন্দু হওয়ার পরে যদি 35% সরকারি চাকরি বাগিয়ে নিয়ে, আপনি মুসলিমের কি দশা?
তাহলে আপনাকে আমাকে পরোক্ষভাবে যেভাবে জিম্মি করে রেখেছে, এই জাতিকে জব্দ করে, জাতির কণ্ঠরোধ করে, জাতির অধিকারকে যেভাবে হরণ করা হচ্ছে, এটা আর হতে দেয়া যাবে না। এই জাতিকে আবার জেগে উঠতে হবে। এই হিন্দুত্ববাদী উগ্র যেই নজরানা তারা একের পর এক দেখাচ্ছে আমাদের উপরে, তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা লালন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা জাতি হিসাবে মুসলিম, জাতি হিসাবে আমাদের চেয়ে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কেউ থাকবার কথা না। সেখানে আজকে বিড়ালের মতো আমরা বসবাস করি। আমরা একটা ষড়যন্ত্রের কবলে আটকা পড়েছি। আপনাকে মনে রাখতে হবে, দুর্বল ভাবনার আর সুযোগ নেই। আপনার চারদিকের মধ্যে তিন দিক আপনাকে ঘেরাও করে রেখেছে সে পৌত্তলিক হিন্দু জাতি, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন এরা তোমাদের উপরে সবচেয়ে বেশি উগ্রতা দেখাবে। ওই জাতি আপনার দিকে তাদের ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে বলে আমরা মিডিয়ায় জানি। আপনাকে আমি বলি, শুনেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সালাত সিয়ামকে যেমনি ভাবে ফরজ করেছেন, সালাত আদায় না করলে যেভাবে আমরা একজন মানুষকে ঘৃণা করি, সিয়াম পালন না করলে সমাজের ওই মানুষটাকে যেভাবে আমরা ধিক্কার জানাই, এই রকম কোরআনুল কারীমে অনেক বিধান রয়েছে যেগুলি আমি আপনি চিন্তা করার একবারও সুযোগ পাই না, অথবা চিন্তা করার জন্য আমার আপনার সামনে সেগুলি আলোচনা করা হয় না। আপনাকে আমি বলে রাখি, শুনুন, সালাত, সিয়াম, যাকাত, পিতামাতার অধিকার এবং কিছু ভালো কাজ যেগুলি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে উদ্বুদ্ধ করছি, এই গুটি কয়েক ইসলামিক আচার অনুষ্ঠানের নাম ইসলাম না। শুধুমাত্র সালাত, সিয়াম, যাকাত, পিতামাতার খেদমত, প্রতিবেশীর অধিকার এবং ভালো কিছু ব্যবহারের নাম, আনুষ্ঠানিক আচরণের নাম ইসলাম হতে পারে না। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার জীবনে মসজিদে যেমন ইসলাম আপনাকে দিক নির্দেশনা দিবে, আপনার ঘরের ভিতরে কিভাবে থাকবেন আপনার স্ত্রী সন্তানের সাথে, সেখানেও ইসলাম দিক নির্দেশনা দিবে। ব্যবসা যখন করতে যাবেন সেখানেও ইসলাম আপনাকে নির্দেশনা দিবে। সমাজ যখন পরিচালনা করতে যাবেন সেখানেও ইসলাম আপনার পক্ষে দাঁড়াবে। আপনি মসজিদের ভিতরে আসলে, আমি মসজিদের ভিতরে আসলে ইমাম সাহেব যদি ভুল করে, ধরেন মিজান ভাই আজকে ভুল করলো ফজরের সালাতে, আবার মিজান ভাই মাগরিবের সালাতেও ভুল করলো, আবার মিজান ভাই এশার সালাতেও ভুল করলো, আমার বিশ্বাস যিনি সভাপতি সাহেব আছেন তিনি পরের দিন ইমাম সাহেবকে ডেকে বলবেন, হুজুর আপনার কি হয়েছে? আপনি দেখি ফজরেও ভুল করলেন, মাগরিবেও করলেন, এশাও করলেন, জোহরের আসরে কি করছেন আল্লাহ জানে, ওটা তো আর আমরা শুনি নাই। তাহলে এভাবে যদি ভুলের পর ভুল আপনার চলতে থাকে, আপনার ব্যাপারে আমরা কিন্তু চিন্তা করব। এই সভাপতি মহোদয়, উদাহরণ দিচ্ছি, এই সভাপতি মহোদয় ইমাম সাহেবের 1, 2, 3 বার ভুলটাকে বরদাস্ত করতে পারেন নাই। সালাতের এই ভুলটাই তিনি মেনে নিতে পারছেন না যে হুজুর ভুল করে কেমনে। আমি বলতে চাই, ইমাম সাহেবের ভুল যেমন আপনার হৃদয়ে কষ্ট দেয়, আপনাকে মনে রাখতে হবে ইমাম সাহেব রাসূলুল্লাহ সুন্নাহর আলোকে যথাযথভাবে সালাত না আদায় করার কারণে আপনাকে যেমন ব্যথিত করে, আপনার আমার জীবনের এই মসজিদের 4 দেয়ালের ভিতরের বিশাল এক জগৎ রয়েছে, সেখানেও যদি ইসলাম চর্চা না হয় আপনার কলিজায় ব্যথা অনুভব হয় কিনা সেটা আপনার দেখা উচিত। আপনি মুসলিম কি মাত্র গুটি কয়েকটা বিধান মানার নামে মুসলিম? আমি একটা উদাহরণ দিই, শুনেন। আপনি একটা পাজারু গাড়ি বানাবেন, পাজারু একটা গাড়ির জন্য কি লাগে? চাকা লাগবে, ইঞ্জিন লাগবে, বডি লাগবে, স্টিয়ারিং লাগবে, আরো 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 সরঞ্জামাদি লাগবে, লাগবে না? লাগবে। তো একটা পাজারু গাড়ি বানানোর জন্য আপনি কি করলেন? ট্রাকের চাকা এনে লাগালেন, ইঞ্জিনটা আনলেন বাস থেকে, বডিটা আনলেন হেলিকপ্টার থেকে, স্টিয়ারিংটা আনলেন জিপ থেকে। এই গাড়ি কি রাস্তায় পাজারু হিসেবে চালানো যাবে? কথা বলে না দেখি, চালানো যাবে? এই গাড়িকে পাজারু নাম দিয়ে রাস্তায় তুললে এটা 1 হাত সামনে যাবে, কারণ এটা চাকা লাগালেন গরুর গাড়ির, বডি লাগালেন হেলিকপ্টারের, ইঞ্জিন লাগালেন দাঁড় করে এনে বাস থেকে, নাম দিলেন জিপ গাড়ি, আর রাস্তায় নামালেন। এটা দিয়ে আপনি চলতে পারবেন না, এটাকে জাদু করে রাখা ছাড়া কোনো উপায় নাই, ঠিক না?
তাহলে একটা গাড়ি যদি বানাতে গিয়ে তার সরঞ্জামাদি যা প্রয়োজন তা যথাযথভাবে যদি আপনি না দেন, এক একটা থেকে যদি দাঁড় করিয়ে আনি লাগিয়ে দেন, ওই গাড়ি যেমন রাস্তায় চালানো অসম্ভব, অনুরূপ ভাবে আপনি যখন মসজিদে আসেন তখন ইসলাম ছাড়া অন্য কিছু আপনি মানতে চান না, এটা ভালো। যখন আপনি ব্যবসা করেন তখন আপনি সুদিকার বাড়ি, যখন আপনি রাজনীতি করেন তখন সেকুলার, যখন বিয়ের আয়োজন করেন তখন হিন্দু, যখন গায়ে হলুদ করতে যান তখন খ্রিস্টান। তাহলে ইসলাম কি এরকম প্রতিবন্ধী ইসলাম যে আপনি ব্যবসার জন্য সুদি কারবার থেকে দাঁড় করিয়ে আনতে হবে, রাজনীতির জন্য সেকুলার থেকে দাঁড় করিয়ে আনতে হবে, পরিবার চালানোর জন্য হিন্দু থেকে দাঁড় করিয়ে আনতে হবে? ইসলাম কি প্রতিবন্ধী ইসলাম? এটা কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের পরতে পরতে ইসলাম থেকে আপনাকে জীবন চালাতে হবে, না হলে এই ইসলাম দিয়ে নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। এটাও প্রতিবন্ধী ইসলাম। যেমন গাড়ি চলে না, জাদুঘরে রাখা লাগবে, এই ইসলাম দিয়ে গুটি কয়েকটা আচার অনুষ্ঠান মেনে নিজেকে মুসলিম বলার সুযোগ নেই। চোখ বন্ধ করে আরেকবার হিসাব করেন, আপনার সামগ্রিক জীবনের সকল কাজ যদি ইসলাম হয়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সেই ইসলামের কত পার্সেন্ট আপনি মানলেন? অত পার্সেন্ট মুসলমান আপনি, অত পার্সেন্ট মুসলমান। বাকিটা আপনি হচ্ছেন হয় হিন্দু, না হয় সেকুলার, না হয় খ্রিস্টান। একবার কি হিসাব করে দেখেছেন? প্রিয় ভাইয়েরা, চলুন বলতে চাচ্ছিলাম, যেভাবে অমুসলিমরা আজকে আমাদের উপরে থাবা মেরেছে, বিশেষ করে পৌত্তলিক মূর্তি পূজক সেই উগ্র হিন্দুত্ববাদী লোকগুলি যেভাবে মুসলিমদেরকে নিয়ে চিনিমিনি খেলছে, এক্ষেত্রে যদি আপনার চারপাশ থেকে আপনার উপর আক্রমণ হয়, আপনার করণীয় কি? আপনি কি করবেন? আপনি করবেন কি? শোনেন, আমি বলতে চাচ্ছিলাম যে কথাগুলি 18 বছর বলা যায়নি, একটু শুনে রাখুন। কুরআনুল কারিমে সালাত যেমন ফরজ, সালাত যেমন ফরজুল আইন, একজন সক্ষম সাবালক ব্যক্তির উপরে সালাত আদায় করা যেমন ফরজ, ফরজে আইন করতেই হবে, অনুরূপভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করাও ফরজে আইন। আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রাম করার নামও ফরজে আইন। সালাতটাকে ফরজে আইন মেনে নিলেন, আর আল্লাহর রাস্তায় জিহাদ, কোরআনে কি আয়াত নাই? রাসূলুল্লাহর সামগ্রিক জীবনের 10 বছর কেটেছে যুদ্ধ বিগ্রহ কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করে। আপনার আমার জীবনে কি মদিনার জীবন আসে না? শুধু মাক্কি জীবনেই চলে। রাসূলুল্লাহর মাক্কি জীবন ছিল 13 বছর, আর আমার আপনার বাবাও গেছে মাক্কি জীবনে, দাদাও গেছে মাক্কি জীবনে, আমারও মাক্কি জীবন যায়, আমার আপনার মাদানী জীবন আসে না নাকি? সবক দেয় আমাদেরকে। শুনে রাখেন, জিহাদ ইসলামের সৌন্দর্য। কাফেররা ইসলামের সোনালী যুগে মুসলিমদেরকে থরথর করে কাঁপত দেখলেই, কাফেরদের হৃদয়ে মুসলিম নাম শুনলেই রক্তক্ষরণ শুরু হয়ে যেত। সেই জাতিসত্তার উত্তরসূরি হলাম আমরা। আপনারা হলেন সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আপনারা হলাম হাজ্জাজ বিন ইউসুফের উত্তরসূরি, আমরা হলাম সেই ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমাদের সেই রক্তকে দাবিয়ে রাখার শক্তি পৃথিবীর কোন পরাশক্তির নাই, ছিল না। আজকে আপনি এভাবে বিড়ালের মতো থাকে মেয় মেয় করছেন কেন? আপনার মনে রাখতে হবে, জিহাদ আমাদের দেশে কিছু ভাইরা বলবে, জিহাদের কথা বললে এই তো সন্ত্রাসী, এই তো জঙ্গি। তাহলে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যে জিহাদের সাপ্তার আলোচনা করেছেন, জিহাদ নামক এই গুরুত্বপূর্ণ বিধানকে তিনি কোরআনুল কারিমে সংযুক্ত করেছেন, আল্লাহ তাআলা কি সন্ত্রাসীকে উস্কিয়ে দিয়েছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। জিহাদ সশস্ত্র সংগ্রাম কাফেরের বিরুদ্ধে স্বাভাবিক অবস্থায় এটা ফরজে কিফায়া থাকে। কি থাকে? ফরজে কিফায়া। খুব ভালো করে বুঝবেন, ফরজে কিফায়া মানে কি? যেমন জানাজার সালাত আদায় করা কি? জানাজার সালাত আদায় করা কি? ফরজে কিফায়া, ফরজে। আর 5 ওয়াক্ত সালাত কি? ফরজে আইন। দুইটা ব্যবধান বুঝেন। ফরজে কিফায়া মানে যে কোনো মুসলিম আদায় করে দিলেই অন্যদের উপর থেকে দায়িত্ব হয়ে যাবে। ধরেন এই মহল্লায় একজন লোক মারা গেছে, মহল্লার মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা কাছের লোকেরা যদি এটা করে দেয়, তার জানাজা পড়িয়ে দেয়,
তাহলে বাকিদের উপর থেকে দায়িত্ব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু কেউই যখন করবে না তখন সকলেই গুনাহগার হবে। এটা হলো ফারজে কিফায়া। একজনেরটা আরেকজন করে দিলে কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যেটা ফরজে আইন, এটা প্রত্যেককেই করতে হবে, এটার থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। দেখেন, জিহাদ স্বাভাবিক অবস্থায় এটা ফরজে কিফায়া থাকে। স্বাভাবিক অবস্থা মানে কি? শত্রু কর্তৃক আপনি আক্রান্ত হন নাই, আপনার উপরে কোনো আক্রমণ আসে নাই, স্বাভাবিক আছে, সেই অবস্থায় এটা ফরজে কিফায়া। একদল করলে বাকিদের উপর থেকে এটা আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। দেখেন, কিন্তু প্রিয় ভাইয়েরা, 4টি অবস্থায় জিহাদ ফরজে আইন হয়। 4টি অবস্থায় জিহাদ ফরজে আইন হয়। আপনাকে সালাত যেমন আদায় করতে হয় প্রত্যেক সক্ষম ব্যক্তিকে, অনুরূপ প্রত্যেক সক্ষম ব্যক্তিকে তখন জিহাদ ফি সাবিলিল্লাহ, সশস্ত্র সংগ্রাম কাফেরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। তখন কোনো ওজর আপত্তি চলবে না। আমি অসুস্থ, আমার স্ত্রী আছে, সন্তান আছে, এরা খাবে কেমনে, আমি চলে গেলে এদের কি হবে, এই ধরনের কোনো আয়োজন তখন চলবে না। যেমন সলাতের ক্ষেত্রে কোনো ধরনের ওজর চলবে না। কথা বুঝে আসছে? সে 4টা অবস্থার প্রথম শোনেন, ইজা হাজামাল মুসলিমু ইজা হাজামাল কুফফারু ওয়াল আ'দাউ আলাল মুসলিমিন আও বিলাদিহিম। যদি কাফের অথবা শত্রু, যদি কাফের অথবা শত্রু মুসলমানদের উপরে আক্রমণ করে, যদি কাফের গোষ্ঠী অথবা শত্রুরা মুসলমানদের উপরে আক্রমণ করে অথবা মুসলিম দেশের উপর আক্রমণ করে, তখন প্রত্যেক নাগরিকের উপরে ঝাঁপিয়ে পড়া, মোকাবেলা করা ফরজে আইন হয়ে যায়। সালাত যেমন ফরজে আইন। 1। 2 নাম্বার হলো ইজাস্তানফারাল ইমাম, যখন রাষ্ট্রপ্রধান ডাক দিবে যে আমরা যে বাহিনী আছে সে বাহিনীর সক্ষমতা আর হচ্ছে না, সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে, তখন প্রত্যেক নাগরিক, ওই দেশের প্রত্যেক ব্যক্তিকে সেই সশস্ত্র জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে যখন রাষ্ট্রপ্রধান ডাক দিবে। যেমন দেখুন, তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন কাফেরের বিরুদ্ধে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, সকল সাহাবী তাবুক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। 3 জন সাহাবী ওজর আপত্তি পেশ করেছেন। 3 জন, ভালো করে শুনুন। 3 জনের একজন হলো কাব ইবনু মালিক, উমাইয়া ইবনু হেলাল, মুররা ইবনু রবিআ। 3 জন সাহাবী। এই 3 জন সাহাবী তাবুক যুদ্ধে না গিয়ে অজুহাত পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ এই সমস্যা, যেমনটা আমি আর আপনি বিভিন্ন অজুহাত দিয়ে কাজ থেকে দূরে থাকতে চাই, এই রকম রাসূলুল্লাহ যুদ্ধের দামামা বাজালেন কাফেরদের বিরুদ্ধে তাবুকের মাঠে। সাহাবীদের মধ্যে কাব ইবনে মালিকের মতো সাহাবী, উমাইয়া ইবনে হিলালের মতো সাহাবী, মুররা ইবনে রবিয়ার মতো সাহাবী 3 জন যুদ্ধে না গিয়ে বিরত ছিল। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহী নাযিল হয়ে গেছে। এই 3 জনের জীবন এতটাই সংকীর্ণ করে দেয়া হয়েছে, তার আপনজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব কেউই তাদের সাথে কথা বলে না। মাসের পর মাস কেউ তাদেরকে দেখলে সালামও দেয় না। কোরআন বলতেছে হাত্তা দাকাতিল আরদু বিমা রাহুবাত, এই জমিন এত প্রশস্ত হওয়ার পরেও ওই 3 জন সাহাবীর কাছে এটা সংকীর্ণ হয়ে গিয়েছে, কেউই তাদের সাথে কথা বলে না। কেন? যুদ্ধ থেকে তারা বিরত ছিল। তাহলে প্রথম জিহাদ ফরজে আইন হয় যদি কোনো কাফের অথবা শত্রু দল মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ে অথবা মুসলিম দেশের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন আর কারো অনুমতির প্রয়োজন নাই। আবাল বিদ্যা বনিতা সকলেই তার মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। 2, রাষ্ট্রপ্রধান কর্তৃক যদি ঘোষণা আসে বের হওয়ার জন্য, তখন আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। 3, ইজাল তাকা জাহফান, যখন 2 দল মুখোমুখি হয়ে যায়, কাফের আর মুসলিম, এই 2 দল মুখোমুখি হয়েছে, আপনি ভয় পেয়ে গেছেন, হায় 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 এত বিশাল সংখ্যক, এদের বিরুদ্ধে তো আমরা পারবো না। আপনি যদি এখান থেকে পলায়ন করে আসেন, সালাত আদায় করলে যেমন কবিরা গুনাহ, ঠিক ওই মুহূর্তে 2 দল যখন মুখোমুখি হয়ে যায় কাফের এবং মুসলিমরা,
সেই যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে আসা এটা আরেকটা কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। তখন আপনার বিকল্প কোন ধরনের অপশন নাই, কাজ ইম্মা শাহাদা ওয়া ইম্মাল জিহাদ, হয় শাহাদাত বরণ করবেন না হলে জিহাদ চালিয়ে যাবেন, এর বিকল্প নাই। 4 নাম্বার সেটা হলো ইজা দাআতিল হাজাতু ইলা মুসাআদাতিল মুসলিমিন, যখন মুসলমানদের সাহায্যে প্রয়োজনীয়তার নিরিখে ডাক আসে, মানে মুসলমানদের সাহায্য করার জন্য যখন প্রয়োজন দেখা দেয়। উদাহরণস্বরূপ ফিলিস্তিনের ভূখণ্ডে মুসলিমরা নির্যাতিত, তারা ইহুদি জাতি গোষ্ঠীকে মোকাবেলা করতে পারছে না, তাহলে তাদের পার্শ্ববর্তী দেশ যে মুসলিম দেশ আছে তাদের উপরে তখন ফরজে আইন, তারাও যদি না পারে এরপরে যারা আছে তাদের উপরে ফরজে আইন। এখন আপনি বলবেন আরাকানে মুসলিমদের উপরে এই নির্যাতন, ফিলিস্তিনে এই অমানবিক নির্যাতন চলছে, কাশ্মীরে চলছে, সিরিয়াতে চলছে, তাহলে আমাদের কি যাওয়ার কোনো ফরজে আইন কি এখনো হয় নাই? হ্যাঁ, আপনার আমার উপরে ফরজে আইন। এখন বলবেন যান না কেন? তাহলে ফরজে আইন লঙ্ঘন করলে তো কবিরা গুনাহ। কারণ আপনি আর আমি তো একটা সীমানার ভিতরে গোলামি করছি, একটা সীমানার পাসপোর্টের মধ্যে গোলামি করছি। কারণ পাসপোর্ট অনুমোদন না দিয়ে ভিসাবিহীন আপনি তো যেতে পারছেন না। সুতরাং এই টোটাল দায়ভার মুসলিমদের সহযোগিতায় অপর মুসলিমদের প্রয়োজনের নিরিখে যখন সাহায্যে যেতে না পারছে, যাদের কারণে যেতে পারছে না তাদের উপরে যাবতীয় গুনাহগুলি চাপাবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা দায়িত্ব নিলে না, অথবা যারা যাওয়ার সক্ষমতা আছে তাদেরকেও যাওয়ার অনুমতি দিলা না, এজন্য তোমরাই আল্লাহর কাঠ করে জবাব দাও। প্রিয় ভাইরা, তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ, সশস্ত্র জিহাদ কাফিরের বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে 4টি অবস্থায় ফরজে আইন হয়। ফরজে কিফায়ার কথা বলছি না, ফরজে আইন মনে রাখতে হবে। সুতরাং যদি প্রয়োজন হয়, নিজেকে দুর্বল ভাবনার আর সুযোগ নেই, আপনাকে আপনার সক্ষমতার আলোকে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, চলুন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির দিনে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিরদের কাছে প্রেরণ করলেন এই মর্মে যে, কাফিরদেরকে তোমরা জানাও মক্কার কাফির গোষ্ঠী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে বাধা দিয়েছেন হুদায়বিয়া নামক স্থানে মক্কায় প্রবেশ যাতে করতে না পারে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবী নিয়ে মক্কায় হজ পালনের জন্য রওনা হয়েছেন, প্রতিমধ্যে কাফিররা বাধা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে উসমান ইবনে আফফানকে কাফিরদের কাছে পাঠালেন, দূত অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করার জন্য। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, কিন্তু সেখান থেকে আসতে তার বিলম্ব হওয়ায় মুসলিম শিবিরে, মুসলিম ক্যাম্পের মধ্যে একটা আওয়াজ উঠল যে উসমানকে কাফিররা হত্যা করেছে। ভালো করে বুঝুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধির দিনে কাফিরদের সাথে মুসলমানদের হুদায়বিয়া নামক স্থানে অবরোধ না করে মক্কায় পৌঁছানোর জন্য কিছু শর্ত দিয়ে, কিছু কথা দিয়ে কাফিরদের কাছে পাঠালেন। কয়জনকে পাঠালেন? একজন, উসমান ইবনে আফফানকে পাঠালেন। এদিকে মুসলমানদের শিবিরে একটি আওয়াজ উঠল যে কাফিরেরা উসমানকে হত্যা করেছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত 1400 সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন উসমানকে হত্যা করা হয়েছে, আন্না উসমান ক্বাদ কুতিল, উসমানকে হত্যা করা হয়েছে। উপস্থিত সাহাবীরা রাসূলুল্লাহর হাতে হাত রেখে বাইআত দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত হুদায়বিয়া নামক স্থান ত্যাগ করে আমরা মদিনায় ফেরত যাব না। কয়জনের প্রতিশোধ? একজন মুসলিম, একজন মুসলিমকে হত্যা করেছে। সংবাদ আসার সাথে সাথে একজন মুসলিমের রক্ত এতটাই মূল্যবান, একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করেছে কাফের, ওই কাফেরকে সমুচিত জবাব না দেয়া ছাড়া আমরা মদিনায় ফেরত যাব না। এক
চলুন, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কাইনুকা নামক ইহুদি জাতি, ইহুদি গোষ্ঠী, ইহুদিরা মদিনায় থাকতো। বানু কাইনুকা, তাদের অনেকগুলি দল ছিল, অনেক গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো বানু কাইনুকা। এই বানু কাইনুকার লোকেরা, ইহুদিরা একজন মুসলিম মহিলাকে বিবস্ত্র করেছে, উলঙ্গ করে ফেলেছে, কাপড় খুলে ফেলেছে। এই সংবাদ একজন মুসলিম যখন শুনল, সে তার প্রতিবাদ করতে গিয়ে এগিয়ে গেছে। যাওয়ার সাথে সাথে ওই মুসলিমকে বানু কাইনুকার ইহুদিরা হত্যা করেছে। কয়জনকে হত্যা করেছে? একজনকে। সংবাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘোষণা দিলেন, চলো বানু কাইনুকাকে ঘেরাও করা হবে। ইহুদি জাতিকে মদিনার বসতভিটা, মদিনায় থাকার অনুমতি দেওয়া হয়েছে, সেই ইহুদি জাতির এলাকাকে ঘেরাও করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কাইনুকা ঘেরাও করলেন, শুধু এক মুসলিমকে হত্যার প্রতিবাদ হিসাবে ঘেরাও করে বললেন, হে মদিনার বানু কাইনুকার ইহুদি গোষ্ঠী, শুনে রাখো, হয় তোমরা সারেন্ডার করবা, না হয় তোমাদেরকে পৃথিবী থেকে সমূলে বিদায় করে দেওয়া হবে। 15 দিন অবরুদ্ধ করে রেখেছেন। 15 দিন অবরুদ্ধ করে রাখার পরে যখন বানু কাইনুকার ইহুদিরা আর কোনো পথ খুঁজে পাচ্ছে না, তখন সারেন্ডার করলো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। আল্লাহু আকবার। এবং তাদেরকে তখন মদিনা থেকে বের করে মদিনার বাহিরে পাঠিয়ে দিয়েছে যে তোদের মদিনা থাকার কোনো অধিকার নাই। কয়জনের প্রতিশোধ নিতে গিয়েছিলেন? একজন। কথা বলবেন, একজন। চলুন, মুতার যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত, বার্তাবাহক পাঠিয়েছেন বসরা। ওই বার্তাবাহককে গাসসান গোত্রের লোকেরা হত্যা করেছে। হত্যা করেছে। কয়জনকে হত্যা করেছে? একজন মুসলিম রাসূলুল্লাহ দূত হত্যা করেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনী প্রেরণ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করে জানেন, যাদের বিরুদ্ধে আমি সেনাবাহিনী প্রেরণ করছি, তাদের যে সংখ্যা, তাদের যে অস্ত্র, তাদের যে সরঞ্জাম এবং প্রস্তুতি, সে তুলনায় আমার এই সেনাবাহিনী একেবারেই নগণ্য। তারপরেও ওই একজন দূত হত্যার প্রতিশোধের জন্য তিনি এক সেনাবাহিনী প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। সেনাবাহিনী চলে গেল। এখান থেকে আমাদের মেসেজ, একজন মুসলিমও যদি অন্যায়ভাবে কাফের কর্তৃক আক্রান্ত হয়, তাহলে সেই মুসলিমের প্রতিশোধ হিসেবে কাফিরদেরকে তার সমুচিত জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই সিরা, জীবন চরিত, এটাই আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় ভাইয়েরা, চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত থেকে আরেকটি ঘটনা আপনাকে শোনাই। তিনি যে প্রেরণ করলেন একটা বাহিনীকে, এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে, যেখানেই মুসলিম আক্রান্ত সেখানেই তাদেরকে উদ্ধারের জন্য মুসলিমরা হাজির, সেখানেই মুসলিমরা উপস্থিত। তাদের জীবন বাজি রেখে মুসলিমদেরকে নির্যাতন নিষ্পেষণের দিকে ঠেলে দেওয়া যাবে না। হাজ্জাজ বিন ইউসুফের কথা শুনেছেন না? হাজ্জাজ বিন ইউসুফ, ইতিহাস তো পড়েন না। হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের ইতিহাসে তার বিরুদ্ধে অনেক কথা আছে। অনেক সাহাবীদেরকে হত্যা করেছেন, মক্কা মদিনা আগুন লাগিয়েছেন, অনেক নির্যাতন নিষ্পেষণ করেছেন মক্কা মদিনার মানুষগুলির উপরে। এর বাহিরেও হাজ্জাজ ইবনে ইউসুফ যখন হিজাজের গভর্নর, হিজাজ মানে মক্কা মদিনা এবং আশপাশের অঞ্চলকে হিজাজ বলা হয়, হিজাজের গভর্নর মানে মুসলিমদের খলিফা, হাজ্জাজ ইবনে ইউসুফ যখন দায়িত্বে রয়েছেন, তখন সিন্ধু নাম শুনছেন? ভারতবর্ষে সিন্ধু বিজয় নাম শুনেন নাই আপনারা? সিন্ধু, এই হিন্দুস্তানের সিন্ধু, সিন্ধুর রাজা ছিল রাজা দাহির, আর মুসলমানদের গভর্নর খেলাফতের মসনদে আছেন হাজ্জাজ ইবনে ইউসুফ। মদিনা, হিজাজ হাজার হাজার মাইল দূরে।
সেই আরব দেশ থেকে মুসলিম বণিকরা, ব্যবসায়ীরা নদীপথে এই ভারতবর্ষে ব্যবসার জন্য আসতেন। রাজা দাহিরের সন্ত্রাসী দল দস্যুরা এই ভারতবর্ষে তারা যখন বণিকদেরকে পেতেন, আরব দেশের বণিকরা আগমন করত, তাদের সম্পদ লুণ্ঠন করতেন, লুটপাট করতেন, তাদেরকে নির্যাতন করতেন, জেলখানায় আবদ্ধ করে রাখতেন, মুসলিমদের উপরে নির্মম নির্যাতন করত, তরুণ তরুণীদেরকে গ্রেপ্তার করে নিয়ে দর্শন করত। এভাবে চলতে থাকলো। রাজা দাহিরের জিঞ্জিরখানার ভিতরের এক কালো অধ্যায়, সেখানের ভিতরে থাকা এক যুবতী তার উপর ঘটে যাওয়া নির্যাতনের বিবরণ দিয়ে তার পরিহিত ওড়নার কোনায় একটি চিঠি লিখে একজন যুবকের কাছে দিলেন, যে যুবক ওই জিঞ্জিরখানা থেকে মুক্তি পাচ্ছিলেন। কোনো কাগজ নাই, তার ওড়নার কোনায় লিখলেন তার সাথে ঘটে যাওয়া বিবরণ। এই চিঠিখানা, ওড়নার কোনায় লিখা চিঠিখানা পৌঁছিয়ে দিলেন হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন চিঠিখানা পেলেন, তখন রাত্রি গনিয়ে এসেছে। তিনি তার রাজদরবারের এক পাশ থেকে আরেক পাশ শুধু পায়চারি করে, একবার এই পাশে যায়, একবার ও পাশে যায়, আর বলে এই মুহূর্তে যদি আমি মারা যাই, আল্লাহর কাছে কি জবাব আমি দিব যে আমি হিজাজের গভর্নর, মুসলমানদের খেলাফতের দায়িত্বে থাকাকালীন সেই হিন্দুস্তানের সিন্ধুর রাজা দাহিরের জিঞ্জিরখানার ভিতরের এক যুবতী তরুণের আত্মনাদ, আমি তাকে যদি মুক্তি না দিতে পারি, আল্লাহর কাছে কি জবাব আমি দিব। একবার তার রাজদরবারের এক পাশে যায়, আরেকবার আরেক পাশে যায়, পায়চারি করছে, সারা রাত আর ঘুমায় না। এভাবে তার সকাল ফজর উদিত হলো। তখন তিনি তার সাইরেন বাজালেন, সেনাদলকে প্রস্তুতি নিতে বললেন। প্রায় 4000, কোন বর্ণনায় 6000 সৈনিকদেরকে প্রস্তুত করে হাজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক তরুণকে দায়িত্ব দিয়ে রাজা দাহিরের জিঞ্জিরখানা ঘেরাও করার জন্য পাঠিয়ে দিলেন হাজার হাজার মাইল দূর থেকে। একজন তরুণের আত্মনাদকে সহ্য করতে পারেননি একজন। মুহাম্মদ বিন কাসিম সৈনিক দল নিয়ে এসে রাজা দাহিরের জিঞ্জিরখানাকে ঘেরাও করে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়ে জিঞ্জিরখানার লোহ পটককে ভেঙ্গে চুরমার করে তার ভিতরে আবদ্ধ নির্যাতিত তরুণ তরুণী মুসলিম মানুষগুলিকে তিনি মুক্ত করে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। কয়জনের নির্যাতনের কারণে? এরকম তো আরো আছে, শুধু তার কাছে একজনের বার্তা গিয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনি একবার চিন্তা করে দেখুন, সেই হাজ্জাজ বিন ইউসুফ, মুহাম্মদ বিন কাসিম, খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদের উত্তরসূরি হলাম আমরা। আমাদেরকে আমাদের দায়িত্ববোধের জায়গায় ভুলে যাওয়া চলবে না। নিজেদেরকে দুর্বল মনে করার সুযোগ নেই। কোন কাফের আপনার দিকে চোখ তুলে তাকাবে, তার দিকে আপনি রক্ত চক্ষু নিয়ে তাকান। ইসলাম আপনাকে সে অধিকার দিয়েছে। আপনি দেখুন, শাম দেশ, বাশার আল আসাদ, এ যাবৎকালে আয়নাগরের কথা শুনেছি, আর এখন বাশার আল আসাদের জিঞ্জিরখানার ভিতরে নির্যাতনের পর নির্যাতন চালিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে সুন্নি মুসলিম, তাদেরকে ফ্রিজিং করে রাখা হয়েছে। দেখেননি আপনারা? ফ্রিজিং করে রাখা হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কোরআন এবং সুন্নাহর আলোকে জেনে রাখুন, সময় এসেছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। তোমরা মতভেদে লিপ্ত হয়ে যেও না, দলাদলিতে যুক্ত হয়েও না। মুসলিমরা সুস্পষ্ট নিদর্শন এবং আদেশ আসার পরেও তোমরা নিজেদের মধ্যে দলাদলিতে যুক্ত হয়েও না। মুসলিমরা শতদা বিভক্তি থাকতে পারে, কিন্তু কাফেরের বিরুদ্ধে এক এবং একটি দেহের মতো। সেখানে কোনো ভেদাভেদ নাই। আমার পরিচয় মুসলিম, আমার মুসলিম ভাই নির্যাতন ভোগ করতে পারে না। আমরা খালিদ বিন ওয়ালিদের সে উত্তরসূরি। প্রিয় ভাইয়েরা, শাম দেশ, বর্তমান সিরিয়া বলতে পারবো কিনা জানি না, একটু শুনেন। আরেকটা খুতবায় আপনাদেরকে জানাবো, শাম দেশের মর্যাদা এত কেন, শাম মানে কি, এগুলি জানা থাকা উচিত। ইসলামের ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায়
শাম ভূখণ্ডের মর্যাদা অনেক। শাম মানে বলছি বর্তমান যে সিরিয়া আপনি দেখছেন, এটাকে শুধু শাম বলা হতো না রাসূলুল্লাহর জামানায়। শাম মানে ফিলিস্তিন, শাম মানে লেবানন, সিরিয়া, ইরাকের একটা অংশ, এই পুরাটাকে কি বলা হতো? শাম। আবার শুনুন, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাকের একটা অংশ, এই পুরাটা অঞ্চল নিয়ে হলো কি? শাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখুন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিয়া। হে আল্লাহ, আপনি আমাদের শামের মধ্যে আমাদের জন্য বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার শামে এমন কি আছে? সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইরাক এমন কি রয়েছে? রাসূল স্বয়ং নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, হে আল্লাহ আমাদের ইয়ামানের মধ্যে আমাদের জন্য বরকত দিয়ে দেন। সুনানে তিরমিজির হাদিস 3954 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুবা লিশাম, এই শামের জন্য সুসংবাদ। শাম মানে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইরাকের একটা অংশ। এই অঞ্চলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে গেলেন 1400 বছর আগে? সুসংবাদ। তুবা লিশাম, শামের জন্য সুসংবাদ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ভূখণ্ডের জন্য স্বয়ং বিশ্বনবী দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন, আল্লাহর কাছে বরকত দেওয়ার জন্য বলেছেন, সেখানে বাশার আল আসাদ কেন, নব্য ফেরাউনও যদি আসে, সে এখানে আবাদুল আবাদ টিকতে পারবে না। রাসূল কি বলে? তুবা লিশাম। আল্লাহ রাসূল বললেন শামের জন্য সুসংবাদ। কেন জানো? উপস্থিত সাহাবীরা বলল, ফাকুলনা লি আইয়ি যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে তো অনেক অঞ্চল আছে, মক্কা মদিনার মর্যাদা আছে, সব বুঝলাম, কিন্তু শামের আবার স্পেশালিটিটা কি? শামের জন্য আপনি দোয়া করেন, শামের জন্য সুসংবাদ। শাম কি জানেন? সিরিয়া আপনি কি ভাবছেন? এখানে হচ্ছে মাহশারুন নাস, কিয়ামতের হাসরের ময়দান হলো এই শাম। হাসরের ময়দান আপনি যদি দেখতে চান, মাহশারুন নাস, আপনার আমার মৃত্যুর পরে, মহাপ্রলয়ের পরে, হাসরের দিনে যেদিন উত্থান করা হবে, ওই দিনে যেখানে আপনাকে উঠানো হবে সেটা হলো এই শাম, মাহশারুন নাস। আপনি ভুলে গেলেন কেন মুসলিমদের এই ঐতিহ্য? রাসূল বললেন শামের জন্য সুসংবাদ। উপস্থিত সাহাবীরা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? কেন জানো না? লিআন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, কারণ দয়াময় আল্লাহর ফেরেশতারা, সৈন্যরা, তারা ওই শামের উপরে বরকতের ডানা বিছিয়ে রেখেছে। আল্লাহু আকবার। শামের উপরে বরকত রাসূল বলে গেলেন। হাদিসের কিতাবে শামের মর্যাদা নিয়ে অধ্যায় রচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে এই জালেমের জায়গা হয় কেমনে? আরেকটা হাদিস শুনেন, সময় শেষ দিকে আমি বলে শেষ করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ইবনু হাওয়ালা, আবু দাউদের হাদিস 2475 নম্বর। ইবনু হাওয়ালা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদাম মুজান্নাদা। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসিরেই, কত বছর আগে বললেন? 1450 বছর আগে। ওসিরেই ইসলামী হুকুমত, ইসলামী শাসন, জিহাদ ফিসাবিল্লাহ, এটা এমন জায়গা পর্যন্ত পৌঁছবে, এমন জায়গায় পর্যন্ত পৌঁছবে, সেখানে তোমরা সংঘবদ্ধ সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, অচিরেই তোমরা ইসলামী হুকুমতকে এমন জায়গা পর্যন্ত যেতে দেখবা, ইসলামী হুকুমত এমন জায়গা পর্যন্ত কায়েম হয়ে যাবে। হচ্ছে নি? দেখছেন জালেম প্রতিহত করে এখন তাকবীর দুনিয়ার আজান দিয়ে সালাত আদায় হচ্ছে, হচ্ছে কিনা? রাসূল বলে গেছেন 1400 বছর আগে, সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদাম মুসান্নাদা। অচিরেই, সেদিন বেশি দূরে নয়, ইসলামী হুকুমত এমন জায়গা পর্যন্ত পৌঁছবে যেখানে সৈন্যদল এবং সেনাবাহিনীদেরকে সংঘবদ্ধভাবে রাখা হবে, তোমরা সেখানে নিজেদেরকে যুক্ত করে নাও। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে বলছে যুক্ত হতে বলছে। সে সেনাবাহিনীগুলি কি কি? তিন ভাগে বিভক্ত। জুনদুম বিশাম, এক দল সেনাবাহিনী হলো শামে, ওয়া জুনদুম বিল ইয়ামান, আরেক দল হলো ইয়ামানে, ওয়া জুনদুম বিল ইরাক, আরেক দল হলো ইরাকে। এই
সেনাবাহিনী 3টি ভাগে বিভক্ত, যে কোনো একটার সাথে তুমি যুক্ত হয়ে যাও, রাসূল বলে গেছেন। তারা ইসলামী হুকুমত কি করবে? পৃথিবীতে কায়েম করবে। উপস্থিত সাহাবী ইবনে হাওয়ালা রাসূলকে বলতেছেন, খিরলি ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতুহু, আপনি আমার জন্য একটা নির্বাচন করে দেন। 3টা দলের কথা বললেন, একটা শাম, ইয়ামান, ইরাক। এই যে সেনাবাহিনীর 3টা দল থাকবে, আমি কোন দলের সাথে যুক্ত হবে আপনি আমাকে বলে দেন। রাসূল বলে দিচ্ছে কি, ফা আলাইকা বিশাম, তোমার উপর উচিত শামে যে সেনা দল থাকবে এদের সাথে যুক্ত হয়ে যাওয়া। ফা ইন্নাহা খিয়ারাতুম মিন আরদি, এরা হলো এমন সেনা দল যারা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত। কি করছে দেখছেন? কল্পনা করেছে কেউ? আল্লাহ রাসূল বলে গেছে এরা সবচেয়ে সম্মানিত। এরপরে কি কয়? কয় যে ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতুহা, ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতুহু মিন ইবাদি, আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে ওই শামের যেই সেনাদল সেখানে সবাইকে একত্রিত করবেন, জমা করে নিবেন। সুবহানাল্লাহ, শাম। এবং রাসূল হাদিসের শেষে এসে বললেন, ইন্নাল্লাহা তাওয়াক্কাল আলী বিশামি ওয়া আহলিহা, আল্লাহ তাআলা আমি মুহাম্মদের উসিলায় শামে এবং শামের অধিবাসীদের রুজি রোজগার খাবারের দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইয়েরা, সে শামের ফজিলত শুনলেন। সে শামের আজকে ইসলামের জয়ধ্বনি হচ্ছে, পতাকা পথ করে উঠছে। কেন জানি 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া সেই হাদিসের বাস্তব নমুনা দেখতে পাচ্ছি। সুতরাং আপনাকে আর হতাশ হবার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর দিকে দিকে যেখানে কাফের চোখ তুলে আপনার দিকে তাকাবে, আপনি তার দিকে লাল চক্ষু রক্ত বর্ণ ধারণ করে তাকিয়ে দেন। এটি আপনার প্রতি আদেশ। তবে আমরা বলতে চাই, সাইফুল ইসলাম আলিফের মতো একজন সাধারণ আইনজীবীকে যেভাবে নির্মম নির্যাতন করেছে, এরপরেও আমরা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ধৈর্য ধারণ করছি। এই ধৈর্য ধারণ মানে আমাদেরকে দুর্বল মনে করার সুযোগ। আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়িও না, বিবাদ করো না, ঝগড়া বিবাদ করিও না। আমাদেরকে বলছে ঝগড়া বিবাদ করিও না। এক একজন এক এক দলের, এক এক মতের, এক এক আদর্শের হতে পারেন, কিন্তু কাফেরের বিরুদ্ধে আমরা সবাই এক। আল্লাহ রাসূল বললেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আর কি? ওয়ালা তানাজাউ, তর্ক বিতর্ক করিও না নিজেদের মধ্যে। কারণ যদি করো ফাতাফসালু, তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবা। কাফের তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমরা ব্যর্থ হয়ে যাবা। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের হাওয়া চলে যাবে, শক্তি চলে যাবে। তাহলে কি করতে হবে? ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। প্রিয় ভাইয়েরা, পরিশেষে আমি যে কথা বলতে চাই, সারা পৃথিবী জুড়ে যেভাবে এক এক করে ইসলামের জয়ধ্বনি আমরা শুনতে পাচ্ছি, আগামীর দিন নিঃসন্দেহে ইসলামের জয় জয়কার ধ্বনি উচ্চারিত হবার দিন। এখন আর নিজেকে দুর্বল মনে করে পিছু হটার আর সময় নেই। তাই তো আমরা বলি, জেগে উঠেছি, আর থামানোর শক্তি সাধ্য কারো এই পৃথিবীতে মুসলিমদেরকে থামিয়ে রাখার, দাবিয়ে রাখার শক্তি আর কারণে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ভবিষ্যৎবাণী, এগুলি এক এক করে যেভাবে আমাদের সামনে বাস্তবায়িত হচ্ছে, সেটা আমাদেরকে আশার আলো জন্মিয়ে দিচ্ছে। আমাদের কলিজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলি, জীবন্ত হাদিসগুলি যখন আমরা পড়ি, তখন আনন্দের হিল্লোল বয়ে যায়। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবার সকল কাফের গোষ্ঠীগুলিকে পরাভূত করে মুসলিমদের এই জয়ধ্বনিকে যাতে সারা পৃথিবীকে সমুজ্জ্বল করে দেন, সেটা যাতে আমরা দেখে যেতে পারি। আল্লাহ ততদিন পর্যন্ত হায়াতটাকে দীর্ঘ করে দাও। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আসুন আমাদের চারপাশের লোক কর্তৃক যদি আমরা আক্রান্ত হই, জিহাদ যদি ফরজে আইন হয়, তখন আর ফতোয়াবাজি করে
নিজেদের আভ্যন্তরীণ ভুল বুঝাবুঝি দল মতের কারণে নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করব না। কাফিরের বিরুদ্ধে সকলে এক কাতারে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।